বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করার পরই পুরসভার সমস্ত কাউন্সিলরদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন সুব্রত দত্ত। কারোর সাথে কোনো মতানৈক্য বা মতবিরোধের কোনো জায়গা না রেখে সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তিনি বার্তা দেন। তিনি বলেন, দল আমাকে সভাপতি করেছে বলে আমাকে ফুলমালা দিয়ে সংবর্ধনা দেওয়ার কোনো দরকার নেই। আমি দলের একজন কর্মচারী হিসেবে আপনাদের সাথে কাজ করব। কেউ যেন আমার লোক বা অন্যের কাছের লোক হয়ে কাজ না করেন। সকলে মিলে দলের একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করুন, এতে দলের ভালো হবে। গত পুরসভা নির্বাচনে বিষ্ণুপুর পুরসভায় আমরা জিতেছি ঠিকই, কিন্তু সেরকম কোনো ভালো ফলাফল হয়নি। তাই আমি কাউন্সিলরদের হাত জোড়ো করে বলছি, আপনারা মানুষের দুয়ারে দুয়ারে যান, জনসংযোগ বাড়ান, নির্বাচনে আরো ভালো ফলাফল করতে হবে। আজকে অনেকে ফুল দিলেন, মালা পড়ালেন। আমি সকলের কাছে করজোরে একটি অনুরোধ করব। আজকে আমার মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতে পাঠিয়েছে। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যে দুর্বল সাংগঠনিক অবস্থা তার উন্নতিকরণের জন্য আমাকে নিযুক্ত করেছে কর্মচারী হিসাবে। অতএব দলের একজন কর্মচারী হিসেবে আমি বিগত কয়েকটা দিন আগে ফিরে যাব। যে বিষ্ণুপুর পৌরসভা নির্বাচনে সকালবেলায় আসতাম, রাত্রিবেলায় কোনোদিন বাড়ি যেতাম বা যেতাম না, আপনাদের সকলের সহযোগিতায় বিষ্ণুপুর পৌরসভা স্বচ্ছভাবে মানুষের ভোটাধিকারের মাধ্যমে আমরা জয়যুক্ত হয়েছিলাম। কোনোবার যখন চাপের মুখে আমরা পড়েছি, আমরা কিন্তু সমষ্টিগতভাবে আলোচনা করে এলাকার মানুষের সাথে রাজনীতি না করা এরকম মানুষের সাথেও দরজায় গিয়েও কিন্তু আমরা পায়ে ধরে হাতে ধরে কিন্তু সেই ওয়ার্ড রিকভার করেছি আর জয়ের মুখ দেখেছি। কিন্তু গত লোকসভা নির্বাচনে যে রেজাল্ট বিষ্ণুপুর টাউন, আমি অনুরোধ করি কাউকে দোষারোপ করার জন্য আমি সবকে অনুরোধ করছি, মানুষের দরজায় যান। প্রত্যেকটি কাউন্সিলরের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা নিজেদের ভোটটা করার সময় যে প্রচেষ্টা, নিজেরা জেতার জন্য যে উদ্যোগ, যে পরিশ্রম প্রত্যেকটা ওয়ার্ডে দান করেছিলেন, এই পরিশ্রমটা যদি আগামী বিধানসভা ভোটে আমরা দেন, জয়টা নিশ্চিত। আর আমি কাউন্সিলর হয়ে গেছি, আর আমি সভাপতি, আমি শাখা সংগঠনের সভাপতি, আমি এই বাড়িতে 70 বছরের একজন বিদ্যা খাটছে গোটা পশ্চিমবাংলার জন্য, সবকিছু দিচ্ছে। পশ্চিমবাংলার অন্যান্য জেলা দিচ্ছে, কেন আমার জেলা জিতবে না? সেখানেও একই ফেসিলিটি, আমার জেলাতেও একই ফেসিলিটি। আমার বিধায়ক সাহেব তার নিজ তহবিল থেকে একটা উন্নয়ন করছে, শহরে পৌরসভা উন্নয়ন করছে, ব্লকের সভাপতি রয়েছে। আমি সকলকে করজোরে অনুরোধ করব, এই ফুলের মালা ফুল নিয়ে কোনো লাভ নেই। আমি কর্মচারী হিসাবে আপনাদের সঙ্গে কাজ করব, প্রস্তুত হবে। কোন মতনৈক্য মতবিরোধ আমার কাছে কিছু জায়গা নেই। আমি টাউন প্রেসিডেন্টকে চিনি, আমি এমএলএ সাহেবকে চিনি, আমি প্রশাসনিক জায়গায় অনুরোধ করতে পারি। আমি চেয়ারম্যান সাহেব, দল যাকে দায়িত্ব দেবে কয়েকদিনের মধ্যেই দলের যে নতুন যে সমস্ত কমিটি গঠনের বিষয়, তা কয়েকদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। হয়ে যাওয়ার পরই আমি ওয়ার্ডে ওয়ার্ডে প্রয়োজনে খাটতে রাজি আছি। কিন্তু আমার সুবিধা, আমি কাউন্সিলরদেরকে হাত জোর করে বলছি, আমাকে ডাকুন। আমি যে মানুষের পায়ে ধরেছিলাম আপনাদের জন্য আপাতত, দয়া করে আমি কাউন্সিলর হয়েছি, এটা এই ভাবনাটা আমাকে একটু মানুষ কাউন্সিলর হয়েছেন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। অর্থাৎ আপনাকে কাউন্সিলর করে দিয়েছে প্রতিনিধিত্ব করার জন্য, যেমন দলের দায়িত্বটা আপনাকে দিয়েছে, কিন্তু তাহলে আপনার কাউন্সিলর ভোটে আপনি জিতছেন, আর দলের ভোট যখন আসছে তখন কিন্তু আমার কথা আছে। সকলকে অনুরোধ করছি, সকলে মিলে একসাথে সকলকে জিততে হবে, সকল মিলে একসাথে সকলকে জিততে হবে। এই লক্ষ্য নিয়ে আগামী দিন আমাদেরকে করতে হবে। সংবর্ধনা সভার পর আবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নবনির্বাচিত জেলা সভাপতি সুব্রত দত্ত কি জানিয়েছেন, শুনুন। অসন্তোষের বিষয় নয়, বিষয়টা টোটালটাই হচ্ছে ঘরোয়া রাজনৈতিক বিষয়, দলদের আভ্যন্তরে এই আলোচনা। তার কারণ হচ্ছে সবাই সমান নয়, অথচ সবাইকে সমান্তরালভাবে
সমানভাবে একযোগে একসাথে নিয়ে চলার জন্য আমাকে দল দায়িত্ব দিয়েছে, সেই বার্তাই দেওয়া। আপনি দেখলাম যে করজোরে মানুষের দরজায় যেতে বললেন, তবে কি বিষ্ণুপুরের নেতৃত্বরা মানুষের কাছে পৌঁছাতে পারছে না? না না, বিষ্ণুপুরের নেতৃত্বরা যাদের উদ্দেশ্যে আমি কথাটা বলেছি তারা প্রত্যেকেই নির্বাচিত, তারা প্রতিনিধি, জনপ্রতিনিধি। অতএব জনপ্রতিনিধি হিসাবে আমার মনে হয়েছে তারা প্রতিনিয়ত যোগাযোগের সময়সীমাটা কিন্তু তারা কম করছে। অতএব তাদেরকে সেই উদ্দেশ্যেই বলছি যে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে হবে, মানুষের বিপদে, মানুষের আপদে, মানুষের দুঃখে, মানুষের সুখে না থাকলেও মানুষের দুঃখের সময় মানুষের পাশে দাঁড়াতে হবে। কাউন্সিলরদের উদ্দেশ্যে আপনি বলেন, নিজেদের ভোট করার সময় যে প্রচেষ্টা যেটা করেছিলেন, সেই উদ্যোগ পরিশ্রম প্রত্যেকটা ওয়ার্ডে করেছিলেন, সেই পরিশ্রম যদি আগামী বিধানসভায় করেন জয়টা নিশ্চিত। তবে কি মনে হয় লোকসভা নির্বাচনে কাউন্সিলররা সেইভাবে ভোট করাননি? না না, সেইভাবে ভোট করায়নি এটা উদ্দেশ্য, সেটা নয়। কিন্তু আমার উদ্দেশ্য যেটা, যে কাউন্সিলরদের উদ্দেশ্যে আমি যেটা বলেছি যে আপনারা নিজেদের ভোটের সময় আপনারা যেভাবে পরিশ্রম করে জেতার চেষ্টা করেন, সেই পরিশ্রমটুকু দলের আমার প্রয়োজন। সেই পরিশ্রমটুকু দলকে দিলে, সেই পরিশ্রমটুকু দলের জন্য করলে দলের জয় নিশ্চিত। আপনি বলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা দুর্বল অবস্থা রিকভারি করার জন্য আমাকে পাঠিয়েছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার এই দুর্বলতার কেন, কি মনে হয় আপনার? দেখুন, যদি বিগত লোকসভা ভোটের নিরিখে ফলাফল আমরা দেখি, আমরা ৫,০০০-এর অধিক ভোটে আমরা হেরেছি। অতএব ৫,০০০-এর অল্প বেশি ভোটে। অতএব সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি সেই জায়গাটা রিকভার করতে পারি, আমরা বিধানসভায় আমরা একটা আশানুরূপ ফল আমরা জেলায় দেখতে পাবো। কাউন্সিলরদের উদ্দেশ্যে আপনি আবার বলেন যে প্রয়োজন আমাকে ডাকুন, আপনাদের জন্য মানুষের পায়ে ধরবো। কেন? অবশ্যই দেখুন, পায়ে ধরা মানে সবসময় কিন্তু ক্ষমার জন্য নয়, পায়ে ধরা মানুষের আশীর্বাদের জন্য হয়। অতএব আমাদের দরকার মানুষের আশীর্বাদ, আমাদের দরকার জনতা জনার্দনের আশীর্বাদ। আমরা মানুষের সাথে থাকবো, জনতাকে সঙ্গে নিয়ে জনার্দনের মধ্য দিয়ে আমরা আগামী পথ চলব।